উপন্যাসের সারসংক্ষেপে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দীর্ঘ বিরতির পর আমরা অনেকগুলো উপন্যাসের সারসংক্ষেপ নিয়ে বসেছি আবার আমাদের সেই এডিটিং টেবিলে। এবং আজকে যে উপন্যাসটি আপনাদের স্মৃতির পাতায় আঁচড় কাটবে সেই উপন্যাসটির নাম হলো মুষলকাল। মুষলকাল আসলে আপনাদের স্মৃতির পাতায় যতটা না আঁচড় কাটবে, বরং তার আগের যেই ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাগুলোতে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। মুষলকালের সারসংক্ষেপে প্রবেশের আগে আমাদের আগামী উপন্যাস নিয়ে কথা বলতে চাই। আমাদের আগামী উপন্যাসে থাকবে শঙ্করের একা একা একাশি এই উপন্যাসটি। এবং এই উপন্যাস নিয়ে আজকে কেন কথা বলতে যাচ্ছি, এই উপন্যাসটি নিয়ে আমরা যখন কাজ করছিলাম তখন আমরা দেখলাম যে একটি উপন্যাস পড়ার আগেই আমরা 3 শব্দের যে একটি উপন্যাস হয় সেটাও আমাদের পড়া হয়ে গেল। একা একা একাশি অর্থাৎ নিঃসঙ্গ 81টি বছর। এই 81টি বছরের জার্নি একেবারে নিঃসঙ্গ। এই অসাধারণ শব্দশৈলী আমাদের মন্ত্রমুগ্ধের মতো করে রেখেছিল 90-এর সে দিনগুলোতে। তো ফিরে আসছি আমাদের আজকের উপন্যাসের সারসংক্ষেপে। আমাদের আজকের উপন্যাস সমরেশ মজুমদারের মুষলকাল। জলপাইগুড়ির তিস্তা নদীর সহচর্যে স্বর্গছেড়া গ্রামে বেড়ে ওঠা ছোট্ট অনিমেষ উত্তরবঙ্গের সংস্কৃতিকে রপ্ত করেছিল আপন মেজাজে। দাদু শরীর শেখরের আদর্শ এবং বাবা মহিতোষের উদাসীনতা তার জিনের মধ্যে। সমরেশ মজুমদারের উত্তরাধিকার উপন্যাসটা সমগ্র বাঙালিকে এক নতুন ভূপ্রকৃতির সামনে দাঁড় করিয়েছিল। চা বাগানে কাজ করা ট্রাইবাল মানুষদের জীবন যন্ত্রণা ফুটে উঠেছিল উপন্যাসের পরতে পরতে। দেশের প্রথম স্বাধীনতার পতাকা উন্মোচন করা শিশু অনিমেষ মাধ্যমিক পাশ করে তিস্তার জল হাওয়াকে পেছনে ফেলে পড়তে এলো কলকাতায়। অনিমেষ যখন কলকাতায় এলো তখন ট্রাম পড়ছে, বাস চলছে।